আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি দিন শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি সকাল সকাল উঠে ব্যাংকে চলে গিয়েছিলাম, কারণ ব্যাংক থেকে আমি একটা উপহার পাবো তার জন্য। তো বাঙালি বরাবরই আর গিফট পেতে কারই না ভালো লাগে। তো আমি আর লেট না করে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। এত তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম যে আমি সকালে নাস্তা করতেই ভুলে গিয়েছিলাম, এবং আমি বরাবরই সকালে যে যা খাই তাও খেতে ভুলে গিয়েছিলাম। তো এই তো ব্যাংকের কাজ শেষ এবং গিফট নেওয়াও শেষ। তো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো এটা আমাদের এলাকা লালবাগ এরিয়ার। তো আমি অনেক বেশি টেনে দিচ্ছিলাম, মানে স্পিড করে দিয়েছিলাম। আমার হাতের মোবাইলটা বেশি একটা ভালো না, তাই এডিটও তেমন ভালো করে করতে পারিনি। আমি নিজেও এমন ভালো এডিট করতে পারি না, আর আমার হাতের ফোনটা তেমন ভালো না। আগের ফোনটা তো সেলই করে দিয়েছে। এই তো লালবাগ কেল্লা, আমার বাসা থেকে লালবাগ কেল্লা 5 মিনিটে যেতে লাগে। তো এই তো আমি আরও অনেক কাজ করেছিলাম আসার পথে, আর দেখাচ্ছিলাম, মানে ভিডিও করছিলাম যে এই সাইডটা কিন্তু পুরোটাই লালবাগ কেল্লা। মোটামুটি ভালোই বড়, খুব সুন্দরই। আমরা ছোটোবেলা থেকে যেতে আসতে এখন আর তেমন ভালো লাগে না, বাট সুন্দর, ভীষণ সুন্দর। মানে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করার জন্য ঠিক আছে। আশেপাশে পুরান ঢাকা কিন্তু এখনও অনেক পুরনো বাড়ি দেখা যায়। তো এই তো লালবাগে, মানে পুরন ঢাকার মধ্যে এত জ্যাম থাকে বরাবর, খুবই একটা বিরক্তকর বিষয়। কিছুই করার নেই। তো আমি একটু মার্কেটে গিয়েছিলাম একটা হিসাব কিনবো, তার জন্য ওইটার মানে ভিডিও নেওয়া হয়নি। তো কেনাকাটা শেষ, আরও টুকিটাকি জিনিস কিনেছিলাম। মানে আমার এত ক্ষুধা লেগেছিলো যে আমি ভালো ভাগ করে যে একটা ভিডিও নেব, আমার ওই রকম আর এনার্জি ছিল না। তো এই তো বাসায় তো সকালের নাস্তাটি স্কিপ করে ফেলেছি। বাসায় এসে বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি ভীষণ পছন্দ আমার। তা ওই যে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার আবার স্টুডেন্ট পড়াতে যেতে হবে। স্টুডেন্ট পড়ানো শেষ, ওইটার আর ভিডিও নেইনি, কারণ ওদের পরীক্ষা ছিল। পরীক্ষার পড়বো নাকি ভিডিও নেব। তারপরে এই তো আমার এলাকার এখানেই ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে গিয়েছিলাম আজিমপুরে। তো এই তো ওইখান থেকে আবার একটা রোল কিনেছিলাম। কিনে আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে। অলরেডি ও চলে এসেছে, এবং আমরা আরেক জায়গায় চা খাওয়ার জন্য গিয়েছি। তারপরে হলো কি, চা খেলাম, আসার সময় অনেক গল্প টল্প করেছি। এই যে চা, ভীষণ মজা, অনেক মজা খেয়েছি। আবার পার্সেল করে নিয়ে এসেছি যে বাসায় আবার খাবো। মানে চা অনেক পছন্দ, কিন্তু আমি সবসময় চাই যে হেলদি লাইফ মেনটেন করতে, সেটা একদমই হয় না। তারপর বাসায় এসে তো আমি আমার ঘরের সকল কাজ নিজে করে নিই। তো এই যে আমার পড়ার টেবিলটা মুছে নিচ্ছিলাম, এবং বই, ঘর, এবং আমার সোফার যে কুশন কভার ছিল সেটা আমি ধুয়েছিলাম সকালে, সেটা আমি লাগিয়ে নিব, এবং সোফাও মুছে নিব, ঘর মুছে নিব, এবং আমার নিত্যদিনের যেগুলো আমি ইউজ করি সেগুলো আমি ধুয়ে তারপর রেগুলারলি স্টাডি করতে হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে গন্তব্যে যাওয়ার জন্য এত কষ্ট করি সারাদিন, এবং দিন শেষে রাতে আমি স্টাডি করি কষ্ট করে, আমি যেন সে গন্তব্যে খুব দ্রুত, এবং আল্লাহ তাআলা যেন সে গন্তব্য আমার জন্য খুব ইজি করে দেয় ইনশাআল্লাহ। কারণ সারাদিন এত বেশি পরিশ্রম করি আর ব্যস্ত থাকি যে নিজের টেক কেয়ার বা নিজের ফিউচারের জন্য যে এফোর্ট দেব সেটা করা হয় না। যদিও চেষ্টা করি, মন থেকে একদম চেষ্টা করি, তারপরও হয় না। তাড়াতাড়ি করে যে মুছে নিচ্ছিলাম, কারণ আমার ঘর একদম অগোছানো পছন্দ না। আর পুরান ঢাকার মধ্যে এত বেশি ময়লা হয়, আমি জানি না কোথায় কেমন হয়, অনেক ধুলোবালি থাকে। তো ঘরটা আমি ওরকমভাবে আমি ভিডিও নিইনি, মুছে নিচ্ছিলাম। এটা টুকিটাকি ভিডিও নিচ্ছিলাম। আমি অত ভালো এডিটও করতে পারি না, ভিডিও করতে পারি না। তারপরও আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তাই শেয়ার করছি। তাড়াতাড়ি করে এই যে আমার নিত্যদিনের চিরুনি, ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি, বোতল এবং যা যা আমি ইউজ করি আমি সব কিছু মানে ধুয়ে নিয়েছি। আর এই যে কুশন কভার লাগিয়ে সুন্দর করে
কত সুন্দর লাগতেছে তাই না? এই যে আমার পড়া, আরও কিছু পড়া ছিল, পড়ে নিয়েছি। নিত্যদিনের ওষুধ যেটা আমি ভুলে যাই খেতে, এটার জন্য সামনে নিয়েছিলাম যাতে করে ভুলে না যায়। তো এই তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। অনেক রাত হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।